নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আমি করে দেখাবো শুক্তো। এই গরমের দিনে হালকাভাবে শুক্তো খেলে সবারই খুবই ভালো লাগে, শরীরও ভালো থাকে ও পেটটাও ঠান্ডা থাকে। তা সেই শুক্তো আমি কিভাবে করছি আপনাদের করে দেখাচ্ছি, দেখতে থাকুন। রান্নাঘরে এসেছি, আমি প্রথমে কড়া বসিয়েছি। প্রথমে কি করতে হবে, একটা এই শুক্তোর জন্য একটা ভাজা মশলা করে নিতে হবে। ওই ভাজা মশলাটা আমি করে নিচ্ছি। দেখুন কি কি ভাজা মশলাতে আমি দিচ্ছি আমি 1 চামচের মতো 5 ফোড়ন, সামান্য হাফ চামচের মতো রাঁধুনি। আমার রাঁধুনিতে মশলা যেটা বাটা আছে তাতেও দেওয়া আছে, আমি এই ভাজা মশলাতেও একটু দিচ্ছি। আর দিচ্ছি 2টো এলাচ, এক টুকরো দারচিনি, আর 1 চামচের মতো সাদা আর কালো সর্ষে মিশিয়ে। এটা আমি কী করব, প্রথমে শুকনো খোলায় ভেজে তুলে রাখবো। প্রথমে 5 ফোড়নটা দিলাম, তারপর এলাচ 2টো দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিলাম, তারপর সর্ষে আর রাঁধুনি 2টো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো হালকা করে ভেজে আমি এটা তুলে রাখবো। সবে শেষে এটা কাজে লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। আমি শুক্তোটা সর্ষের তেলেই করবো। তেলটা গরম হোক, ততক্ষণে আমি আপনাদের দেখাবো যে আমি শুক্তোর জন্য কী কী সবজি নিয়েছি। কিছুটা বড়ি ভেজে দিতে হবে, শুক্তোতে বড়ি ছাড়া শুক্তো হয়ই না। কিছুটা বড়ি নিয়ে নিলাম, বড়িটা ভাজবো। বড়িটা এখন এখানটায় রাখছি পাশে। তেলটা গরম হচ্ছে আর আমি কী কী সবজি নিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই জায়গার মধ্যে আছে কাঁচা কলা, আর কিছুটা সজনে ডাঁটা আছে, আর আছে আলু, বড় বড় করে একটু আলুটা কাটা আছে, মূলো আছে, আর উচ্ছে তো লাগবেই শুক্তো করার জন্যে, উচ্ছে আছে, আর এখানে আছে বেগুন আর কিছুটা পেঁপে আছে। এতে আপনারা মনে করলে গাজর দিতে পারেন, কিন্তু আমার কাছে গাজরটা ছিল না, আমি দিতে পারলাম না। আর কিছুটা গাঁটি কচু আছে। তো এই আর বড়ি, এই হচ্ছে শুক্তো জোগাড়। এই জিনিস কটা থাকলেই আপনার শুক্তো হয়ে যাবে। খুব হালকাভাবে আমি করছি, সাধারণভাবে রান্না করে দেখাচ্ছি। তো দেখুন, আমি বড়িটা প্রথমে কি করব, ভেজে নেব। প্রথমেই বড়িটা আমি ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, যেহেতু তেলটা গরম হয়ে গেছে, বড়িটা ভাজা তাড়াতাড়ি হয়ে গেছে। লাল লাল করে বড়িটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা একটু বড় বড় করে কাটা আছে, উচ্ছেটা আবার ভেজে নেব। দেখুন, উচ্ছেটা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া কড়া আমি ভাজছি না, তুলে নিচ্ছি। কিছুটা সাদা সর্ষের তেল আছে, কিছুটা সাদা তেল দেবো। এরপর আমি ভেজে নেব কাঁচা কলাটা। কলা সজনে ডাঁটাটা একসঙ্গে ভেজে দেবো। কাঁচা কলাটা আমি যখন কেটেছিলাম হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন রঙটা একদম সাদা আছে। আপনারা যখন কলাটা কাটবেন একটু হলুদ জলে ভিজিয়ে দেবেন, তাহলে ভালো হয়। কলাটা আমার ভাজা হয়ে গেছে, ডাঁটা কলা সজনে ডাঁটা এবার তুলে নিচ্ছি। হালকা করে বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন তুলে নিচ্ছি। দেখুন, এবার আমি সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা ফোড়ন দিলাম। তেজপাতা 2টো দিচ্ছি, 5 ফোড়ন, অল্প 5 ফোড়ন দিচ্ছি। এবার এর মধ্যে আমি একে একে এই যে আলুটা ফেলে রেখেছি, আলুটা দিলাম। খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে শুক্তোটা হবে, আমি সেই প্রসেসই আমাদের দেখাচ্ছি।
এই মূলোটা কেটে রেখেছি, এটাও দিয়ে দিচ্ছি। আর এই পেঁপেটাও দিয়ে দিচ্ছি। কিন্তু সবজি আমি একসঙ্গে ভাজার সময় আমি চাপা দিচ্ছি একটু, তো সবজিটা নরম হয়ে যাবে। চাপা আর যতক্ষণ সবজিটা ভাজা হচ্ছে আর এই শুক্তোর মধ্যে কি মশলা, বাটা মশলা লাগছে সেটা আপনাদের দেখাচ্ছি। আমি মশলাটা আপনাদের আলাদা করে দেখাইনি, আমি বলে দিচ্ছি। এখানে আছে 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো ধনে, 1 ইঞ্চি মতো আদা, আর 2 চামচের মতো এই চামচে সাদা সর্ষে আর লাল সর্ষে, এটা একসঙ্গে মিশিয়ে, হ্যাঁ, আর কিছুটা 1/2 চামচের মতো রাঁধুনি আছে, এটা দিয়ে আমি বেটে পেস্ট করে রেখেছি। আর লাস্টে দুধ, এটা আমার গুঁড়ো দুধ গুলে রেখে দিয়েছি। এটা নারকেলের দুধ হলে খুবই ভালো হয়, কিন্তু সবসময় নারকেলের দুধ বাড়িতে থাকে না, তার জন্য আমি নারকেল দুধের বিকল্প হিসাবে আমি এই দুধটা ব্যবহার করেছি। আস্তে আস্তে কিছুটা ভাজা হয়ে গেছে, তারপর আমি কচিটা বাটি কচি আছে ধনে করে কেটে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো, সেটাও ভেজে নেব। ভালো করে সবজিটা ভেজে নেব। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি যে পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেবো, ওটা দিয়ে কিছুটা কষিয়ে নিতে হবে। সামান্য ভাজা হয়ে গেছে, হালকা করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। শুক্তো যেহেতু শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, আমাদের সেদিকে একটু শুক্তো মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য সামান্য চিনি দিয়ে দিই। যেহেতু এটা আমি দুধ শুক্তো করছি, সেজন্য আমি ওতে কোনো হলুদ ব্যবহার করছি না। ভাজা হয়ে গেছে মশলা, কত তাড়াতাড়ি মশলাটা ভাজা রেডি হয়ে গেল। এরপর আমি একটু জল দেব পরিমাণ মতো। একটু অল্প হালকা সেদ্ধ হবে, তারপরে দুধটা ব্যবহার করব। চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো। এগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবং বেগুন, ডাঁটা, কাঁচা কলা একসঙ্গে সবটাই দিয়ে দিচ্ছি। প্রায় তো সেদ্ধ হয়ে গেছে হাফ। এরপর যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গরুর দুধ দিতে পারি। আমি এখানে 2 চামচের মতো আমুল স্প্রে আছে, সেটা গরম জলে গুলিয়ে রেখে এটা ব্যবহার করছি। এবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো। ভাজা বড়িটা একটু ফুটে এলে উচ্ছেটাও দিয়ে দিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলছি। শুক্তো রেডি হয়ে গেছে। আপনাদের একটা আমি টিপস বলি, যখন শুক্তোটা একদম রেডি হয়ে যাবে, ঘি আর ভাজা মশলা দেওয়ার আগে আপনারা একটা ছোট্ট জিনিস দিয়ে দেখবেন, জিনিসটা একদম টেস্ট একদম পাল্টে যায়। সেটা হচ্ছে আমি 1 চামচ মতো পোস্ত বেটে এটা একটা গুলিয়ে রেখে দিয়েছি। এই পোস্ত বাটার জলটা সবের শেষে দিয়ে দেবেন ছড়িয়ে। এরপর দুটো জিনিস আমি দেবো, ঘি দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি ঘি দেবো, তো যদি আপনারা খুব ভালো ঘি নিতে চান, কিনতে চান, তো এই যে রেড কাউ যে ঘিটা আছে এই ঘিটা ব্যবহার করে দেখবেন,
সত্যি খুবই ভালো। আমি ব্যবহার করে দেখছি, একদম বাড়ি ঘিয়ের মতো বেশ স্বাদ। তো যাই হোক, আমি ঘি এবার দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বন্ধ করে দেবো। যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার শুক্তোর মধ্যে ছড়িয়ে দেবো। মিশিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ব্যাস রেডি হয়ে গেছে শুক্তো। তো আমার শুক্তো তৈরি হয়ে গেছে। তো আপনাদের এই পদ্ধতিতে কেমন শুক্তো আমি রান্না করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই পদ্ধতিতে একবার করে দেখবেন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ফিরে আসছি আগামী।